একটি কিংবা দুটি ধর্মীয় সংগঠন প্রফেসর ইউনূসের সমকামী অধিকারের সমর্থনে বক্তব্য তুলেছে, এটাকে কি সিরিয়াসলি নেওয়া এই চ্যানেলের চরিত্রের মধ্যে পড়বে কিনা আমি জানি না। আমি আপনাকেই দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে এই কথাটা বলতে, যে ধর্মকে রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করা হয়, ধর্মের রাজনৈতিক ব্যাপার হয়। সেটি তাহলে আরো একবার আলোচনা করা দরকার যে রাজনৈতিক কার্ড হিসেবে সত্যি ব্যবহার করা হচ্ছে কিনা। হ্যাঁ, কিন্তু সুতরাং দুটো ধর্মীয় সংগঠন সমকামী অধিকার নিয়ে অধ্যাপক ইউনূসের বক্তব্য করলে আর সঙ্গে সঙ্গে আমরা হই হই রই রই করে উঠলাম, এটা বোধহয় খুব ব্যালেন্সড বক্তব্য হচ্ছে না মিথিলা, আপনার সঙ্গে বলছি না। আমি ওই যুক্তিটাকে একদমই মানছি না মিথিলা, যে ইউনূসের আগে আমি এই তর্কে আপনার সাথে লিপ্ত হতে চাই না। দুটো বাক্য বলতে দিতে হবে আমাকে, দুটো বাক্য আমাকে বলতে দিতেই হবে যে ইউনূস সাহেব অন্য কোনো ব্যাপারে মুখ খুলেননি, এখন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলছেন কেন? আমি একটা শিশু একটা আগুনে জ্বলা ঘরের মধ্যে, আমি তাকে উদ্ধার করলাম, আপনি বললেন আপনি তো পাশের বাড়ির লোকটাকে খাবার দেননি, আপনি তো রাস্তায় পরিষ্কার করেননি, আজকে আপনি শিশুকে উদ্ধার করলেন কেন? ইটস এ লেম লজিক। উনি অন্য যুক্তিতে করেননি বলে এই ভালো কাজ করবো তাকে নিন্দার মুখোমুখি হতে হবে, এটা কিন্তু যুক্তিগ্রাহ্য নয় মিথিলা। আই এম সরি। ইউনূসকে সম্মান প্রাপ্য ছিল, আমরা কিছুই দেইনি, তাকে যতভাবে পারি অপমান করেছি, এবং যে ব্যাপারে উনি দোষী না, যে এই ভালো কাজটা করছে কিন্তু অন্য ভালো কাজ করেননি কেন, সেটাও তার পাপ। এটা খুব যুক্তিগ্রাহ্য কথা নয় মিথিলা। যখন দেশে বিপ্লব হয় তখন লোক নিরাপত্তার জন্য সরে যায়, এবং এটাই বুদ্ধিমানের কাজ। কিংবা ওনাকে একটু বলতে দেন, এত কথা বলছেন কেন? আমাকে একটু বলতে দেবেন তো। যখন দেশে গন্ডগোল হয়, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে সরে যায়নি আওয়ামী লীগের নেতারা, সরে থাকেনি। আপনি জানেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগের অনেক নেতা হাইডিং এ চলে গিয়েছিল, তারা কি জড়িত ছিল? একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনাকে এমন ভাবে গুলিয়ে ফেলছেন। আমি গুলিয়ে ফেলছি না, আপনি বুঝতে ভুল করছেন। আমাকে ইন্টারেক্ট করেন না, 2 মিনিট বলি। যখন সমকামিতা নিয়ে কথা বলে, যেটি আমাদের সংবিধানের সমর্থন নেই, আপনি একাই কথা বলেন, আমাদেরকে তো কথা বলার সুযোগ দিতে হবে। আপনি এই কথাটাই বলতে চাচ্ছি, আমাকে 2 মিনিট কথা বলতে দেন, তারপরে আপনি 2 ঘন্টা বলেন, আমার কোনো আপত্তি নেই। আমি উঠে চলে যাবো, আমি জানি না মঞ্জু সাহেবের কথা, এরকম একটা জায়গায় থাকতে তো আমি আসিনি, আপনি ওকে কথাই বলতে দিচ্ছেন না, এটা কেমন কথা? এরকম একটা জায়গায় থাকতে তো আমি আসিনি, আপনি ওকে কথাই বলতে দিচ্ছেন না, এটা কেমন কথা?